যেদিন বাংলার মুসলমান আমাদের মতো আলেমের কথা শুনবে না, সেদিন ঝাঁপিয়ে পড়বে, পালাবার জায়গা থাকবে না। মুখ্যমন্ত্রী কিছু বলে না, খালি সিলেক্ট করেছিল। আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি আদৌ কিছু বলেননি এই ব্যাপারে। হাইকোর্ট অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি মাইক নামাতে। খামোখায় কিছু আরএসএস দরদি মানুষ, যেখানে মুসলিম মেজরিটি কম, সেই সমস্ত জায়গায় মাইক নামানো হচ্ছে। আসুন, ক্ষমতা থাকে তো আমি বলছি আমার গায়ের মাইক নামিয়ে দেখুন। কত বড় প্রশাসন আপনি দেখবো আমি। আরে যারা আইপিএস অফিসার তারা নামায় না, যারা আইজি ডিআইজি যারা বড় বড় অফিসার তারা এগুলো নামায় না। এই ঠুনকো যারা মানে এই আমরা কি বলবো আপনার সিভিং পুলিশের মতো হোমগার্ড টাইপের মানুষ, এরাই নিজেকে মারগাহি করার জন্য মাইক নামাতে যাচ্ছে। অতএব পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আমার আকুল ফরিয়াদ, আপনাকে যদি কেউ মাইক নামাতে বলে তাহলে বলবেন যে আপনি অর্ডারটা দেখান, আর না হলে আপনি উঠে মাইকটা নামান। যখন সে মাইক নামাতে যাবে তার ভিডিওটা করে রাখবেন, তারপরে যা করার জি উপরওয়ালা করবে, যা করার জি তাদেরই সরকার করবে, আমাদের কিছু করতে হবে না। অযথায় গুজবে কান দেবেন না। এই মাইক নামানোগুলো এটা আগেকার ভিডিও, যে মাইকগুলো নামানো হয়েছে এগুলো এখনকার ভিডিও নয়, এটা আগেকার ভিডিও। কিছু মিডিয়া এখন আবার নতুন করে ছাড়ছে, এই গুজবে কান দেবেন না, এটা বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। যে অমুসলমান ভাইদেরও বলবো যে আপনাদের কাছে করজোড় আবেদন, আপনার কি অপরাধ মুসলমানদের, কি অপরাধ কি অন্যায় মুসলমানরা করেছে আপনারা বলুন। যদি আমাদের ত্রুটি থাকে আমরা সংযত হয়ে যাব, আমাদের ভুল থাকলে আমাদেরকে বলেছেন রেড রোডে নামাজ পড়তে হবে না, সরকার ঘোষণা করেছেন আমরা পড়িনি। মুসলমানদেরকে কুরবানি প্রকাশ্যে দেওয়া চলবে না, গরু কুরবানি করতে দেওয়া হবে না, মুসলমানরা গরু কুরবানি নেয়। সারা পশ্চিমবাংলার কথা নয়, সারা ভারতবর্ষের কথা বলছি। যদি আইন মেনে চলে, সারা ভারতবর্ষে একটাই জাতি আছে তারা মুসলমান, মুসলমানরাই আইন মেনে চলে। তাছাড়া অন্য জাতিরা নিজের মারগাহি হোরাবু করে, এরা আইন মেনে চলে না। আগামী দুর্গা পূজায় দেখবেন 1 কিলোমিটার দূর থেকে ওই চৌমাথা থেকে মাইক বাজবে। জি বাজবে না? বাজবে না? মাইক বাজবে, তখন বন্ধ হবে তো? মাইক তখন বন্ধ হবে তো? জি মাইক নামাতে পারবেন তো? পুলিশ প্রশাসনের চামড়া থাকবে না। দুর্গা পূজায় যখন মাইক বাজবে আর এই উর্দি পড়া প্রশাসন যদি মাইক নামাতে যায়, ওর গায়ের চামড়া থাকবে না। এরা মুসলমান নাই, মুসলমান নয় যে সম্মান দিয়ে না ইকো শ্রদ্ধা দিয়ে কথা বলবে। জি ওরা গায়ের চামড়া থবে না কো, আমাদের জানা আছে। অতএব ওই গল্পতে পড়েছিলাম যে নদীর ধারে ভেড়ার বাচ্চা জল খাচ্ছে, তো সিংহ এসে বলছে শালা পানি ঘোলা করছিস? বলছে হুজুর ওপর থেকে তো পানি নেমে আসে নিচের দিকে, তা আমি কি করে ঘোলা করলাম? আমি তো নিচে জল খাচ্ছি। বলছে তোর বাপ ঘোলা করেছিল। তার মানে ওকে খাবে, ওকে খাবে তো শুধু মানে একটা দোষ লাগিয়ে খাবে। তো মুসলমানদের এইভাবে একটা দোষ চাপানো হচ্ছে, দোষ লাগানো হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। ধরাও ওরা পড়ছে, ধরাও ওরা পড়ছে। আজকে এই যে সিসি ফুটেজে ধরা পড়ছে, মন্দিরের জিনিসপত্র চুরি হয়েছে, ওরাই চুরি করেছে মুসলমানদের নাম দেওয়ার জন্য বোরখা পরে। অনেক জায়গায় ধরা পড়ছে যে মুসলমানদের ফাঁসানোর জন্য যত রকমের ঘটনা ঘটেছে সবগুলোই ফাঁস হয়েছে। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব গুজবে কান দেবেন না। যে মাইকগুলো নামানো হয়েছে এটা আগেকার ভিডিও, এটা এখনকার ভিডিও নয়। অতএব সেই দিকে কান না দিয়ে সকলের কাছে আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে যেন বসবাস করতে পারি, এটা সকলের কাছে আমার আহ্বান থাকলো। জি।